10 নভেম্বর 2024 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ও তারই দিক নির্দেশনায় আজকের এই বর্ণাঢ্য র্যালির সফল আয়োজনের পেছনের মূল নেতৃত্বে ছিলেন রাজশাহীর গণমানুষের নেতা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী বিএনপির জনপ্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সেই সাথে বিপ্লব ও সংহতি দিবসের আজকের এই আয়োজনকে গতিশীল ও অনন্য এক পর্যায়ে নিয়ে যেতে সহযোগী হিসেবে বিশেষ ভূমিকা রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া মাসফি ও সাইফি নামের দুই উদীয়মান তরুণ। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে মাসফি ও সাইফি যখন রাজশাহীর রাজনীতিকে নিজের জাত চেনাচ্ছেন, ঠিক একই সময় রাজশাহীর অপর প্রান্তে নিজের বলিষ্ঠ কণ্ঠে রাজশাহীবাসীকে আরো একবার উজ্জীবিত করার ও এক সারিতে দাঁড়ানোর জন্য প্রস্তুত করছেন রাজশাহীর গণমানুষের নেতা মিজানুর রহমান মিনু। দেশকে স্বাধীন করেছে গত 5 তারিখে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার প্রিয় নেতা, প্রিয় সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে মিজানুর রহমান মিনু রাজশাহীবাসীর জন্য যে বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই যেন রাজশাহীর রাজনীতিতে নিজেদেরকে মেলে ধরছেন তারই দুই পুত্র। কোটা আন্দোলনের রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে 5 আগস্টের গণ অভ্যুত্থান এবং আজকের বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ আয়োজনকে সফল করতে নিজেদের ভূমিকার মাধ্যমে আবার অপমান করলেন তারাই মিজানুর রহমান মিনুর পুত্র এবং সুযোগ্য রাজনৈতিক উত্তরসূরি। সংগ্রামী এই দুই তরুণের মা অর্থাৎ মিজানুর রহমান মিনুর সহধর্মিনীকেও বরাবরের মতো আজও দেখা যায় রাজপথে। এই র্যালিতে অংশ নেয়া মহিলা সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনিও। রাজশাহীর সকল স্তরের ছাত্র জনতা এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিপ্লব ও সংহতি দিবসের আজকের এই র্যালিতে নিজেদের সমর্থন নিশ্চিত করে। সবশেষ এই র্যালি শেষে রাজশাহীর আলুপট্টির মোড়কে বিজয়ের মোড় হিসেবে ঘোষণা দেয় বিএনপি। RBS পাভেল, নিউজ 2 টিভি, সাহেব বাজার, রাজশাহী।